হ্যালো বন্ধুরা, গৃহিণী সিস্টার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করব কলকাতার সবথেকে সুন্দর মন্দির স্বামীনারায়ণ মন্দির। কিভাবে তোমরা আসবে পুরোটাই এই ভিডিওর মধ্যে তোমরা জানতে পারবে। অবশ্যই ভিডিওটা দেখো, স্কিপ করো না। ডায়মন্ড হারবারের ওপরেই রয়েছে এই মন্দির। তোমরা যদি ট্রেনে আসতে চাও তাহলে কাছাকাছি স্টেশন হলো মাঝেরহাট স্টেশন। এসে এখান থেকে যে কোনো ডায়মন্ড হারবারের বাসে তোমরা চলে আসতে পারো এই মন্দিরে। আর যদি তোমরা হাওড়া স্টেশন থেকে আসতে চাও তাহলে জোকা, আমতলা যে কোনো বাসে চলে আসতে পারো। সময় লাগবে 45 থেকে 50 মিনিট পর্যন্ত সময়। এত সুন্দর কারুকার্য মন্দির, অসাধারণ লাগে দেখতে। পুরোটা অনেকটা জায়গা জুড়ে রয়েছে এই মন্দির। আর এই মন্দির সকাল 8টা থেকে 12টা পর্যন্ত খোলা থাকে এবং বিকেলে 4টে থেকে 8টা পর্যন্ত খোলা থাকে। এই মন্দিরের চারদিকটা তোমরা দেখতে পাবে, কিন্তু মেন মন্দিরের ভেতরে কিন্তু কোনো ভিডিও ক্যামেরা অ্যালাউ নেই বন্ধুরা। আর যদি তোমরা ভোগ নিতে চাও তাহলে মিনিমাম 50 টাকা থেকে আরম্ভ হচ্ছে। আর এটা হচ্ছে রাতের ভিউ বন্ধুরা। রাতের ভিউটাও একটা অসাধারণ দেখতে লাগছে। সকালবেলা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, রাতটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। সন্ধ্যাবেলায় এত ভালো লাগছে মন্দিরটা, অসাধারণ লাগছে দেখতে। তোমরা অবশ্যই চলে এসো একদিনের ছুটি নিয়ে। কাছাকাছি কলকাতার মধ্যেই রয়েছে এই মন্দির। চলে এসেছি, দেখো এখানে খুব বেশি একটা রাতে ভিড় নেই। তো চারদিকটা তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিলাম। তো এখানে এই মন্দিরে জুতো রেখে তোমরা মেন মন্দিরের ভেতরেও তোমরা ঢুকতে পারো, সেই ব্যবস্থা আছে। নিরামিষ ভোগের ব্যবস্থা রয়েছে, ক্যান্টিন রয়েছে, বুক স্টল রয়েছে। তো স্বামীনারায়ণ মন্দিরের ব্যাপারে তোমরা যদি আরও জানতে চাও তাহলে তোমরা কিন্তু এখান থেকে নানা রকম বই এখান থেকে বিক্রি করা হয়, এখান থেকে নিতে পারো। বলো কোথায় এসছো? স্বামীনারায়ণ মন্দিরে এসেছি। ফার্স্ট টাইম না, সেকেন্ড টাইম। তোমার সেকেন্ড টাইম, কিন্তু আমাদের ফার্স্ট টাইম। তো আমাদের গেছিলাম, তাই 3-4 বার এসেছি। এসছো? আমি আসিনি, আমার এই ফার্স্ট টাইম। আমার না গেলেও চলবে। তুমি ফার্স্ট টাইম? না, আমি আগে এসেছি। তাই সবাই এসছো, আমি আসিনি। সেই জন্য তো ফার্স্ট টাইম দেখবো। দারুণ বলে মন্দিরটা এত কাছে, সত্যি কথা। দেখি তোমাদের সঙ্গেও শেয়ার করব, চলো দেখে নিই। ফাইনালি দেখো একদম মন্দিরের কাছে চলে এসেছি বন্ধুরা। এত দারুণ লাগছে না, এত বড়, অনেকটা জায়গা নিয়ে এই মন্দিরটা। চলো তোমাদেরও দেখাবো। চলে এসেছি স্বামীনারায়ণ মন্দিরে। আর এসছি আমরা একদম, এখন বাজে 7টা। কেননা একটু এই লাইটগুলো দেখতে এত ভালো লাগছে, অসাধারণ, দারুণ লাগছে, দারুণ। দেখো একদম চারদিকে একদম কত মন্দির রয়েছে। এই যে পেছনে দেখতে পাচ্ছ স্বামীনারায়ণ মন্দির। তো ভেতরে তো ভিডিও করতে পারবো না, ভিডিও ভেতরে অ্যালাউ নেই। তোমাদের এখান থেকে দেখিয়ে দিচ্ছি। আর ভিতরে কি কি আছে সেটা তো ভিডিওতে আমি দেখাতে পারবো না। এত সুন্দর মন্দিরটা, অসাধারণ লাগছে। চলে যাচ্ছি মন্দিরের, এই দেখো কি দেখতে ভালো লাগছে, হেঁটে যাচ্ছি। এই যে পুরোটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, কি দেখতে অসাধারণ লাগছে। রাত্রিবেলায় এত সুন্দর লাইট লাগছে, লাইটটা দিয়েছে, এত ভালো লাগছে। এই দেখো, এই দেখো, এই দেখো। দেখো একদম মন্দিরের কাছে চলে এসেছি। আর রাত্রিবেলায় মন্দিরটা দেখতে এত সুন্দর লাগছে, অপূর্ব সেই দৃশ্য। কিন্তু আমরা তো ভেতরে একদম ফোন নিয়ে ঢুকতে পারবো না। ভেতরে তো কোনো ফটো ভিডিও কোনো কিছু অ্যালাউ নেই। তো সামনে থেকেই আমরা যতটা পারছি বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করছি। অবশ্যই চলে আসো একদিনের জন্য হলেও। এত সুন্দর মন্দির, তো এত সুন্দর মন্দিরের সামনে আবার দেখো বন্ধুরা মিলে একটু ফটো তুলে নিলাম। একদম কাছ থেকে তোমাদের দেখিয়ে দিলাম রাতের ভিউটা, সে বলার না। তো চারদিকটা আবার দেখো তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এবার আমরা বেরিয়ে যাচ্ছি। তো মন্দির তো দর্শন হয়ে গেল। তো আমরা বেরিয়ে পড়ছি স্বামীনারায়ণ মন্দির দিয়ে। ভেতরে তো ভিডিও করা যাবে না, চারদিকটা তোমাদের ঘুরিয়ে দেখালাম। অবশ্যই তোমরা আসবে, খুব সুন্দর, ভেতরে অসাধারণ কারুকার্য, সেরকম
মানে ঠাকুর সেরকম মানে একটা সুন্দর একটা বেহালা অঞ্চলে কাছেপিঠের মধ্যে এটা একটা খুব সুন্দর দেখা একটা মন্দির। হ্যাঁ মানে দারুণ, বয়সের যে কোনো সবারই ভালো লাগবে এখানে আসলে। সত্যি মানে মনটা ভরে গেল, মানে এসে না ভেতরের সব মন্দিরের কারুকাজ এবং মূর্তি টুর্তি এত সুন্দর দেখতে। তারপরে তোমার হচ্ছে আরতি হচ্ছিল, এত সুন্দর সময় এসছে, আরতি হচ্ছিল। 6টা 6:30 হ্যাঁ ঠাকুর মানে দর্শন করলাম, খুব সুন্দর লাগলো। তোমরাও এসো, নিশ্চয়ই ভালো লাগবে। চলো টাটা। কমেন্টসে জানিও তোমাদের দেখে কেমন লাগে। হ্যাঁ অবশ্যই তোমরা এসো, কমেন্ট করবে কেমন লাগলো। চলো, গুড নাইট। টাটা।